বিতর্ক, জল্পনা আর অভিযোগের বন্যা যেন বয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী কলকাতা হাইকোর্টের ক্লাব নির্বাচনকে ঘিরে। প্রসঙ্গত, গত 24 তারিখ থেকে শুরু হয়েছে কলকাতা হাইকোর্ট ক্লাবের নির্বাচন। 24, 25 এবং 26শে নভেম্বর এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। আর 26 তারিখ অর্থাৎ নির্বাচনের এই শেষের দিনে এসেও যেন অভিযোগের তীরের ছড়াছড়ি। এবারের হাইকোর্ট ক্লাবের নির্বাচন মূলত 3টি প্রতিদ্বন্দ্বিতায় বিভক্ত। একদিকে প্রধান বিরোধী বিজেপি শিবির, অন্যদিকে তৃণমূলের 2টি শিবির, একটি চন্দ্রিমা কল্যাণের টিএমসির অফিসিয়াল প্যানেল এবং তার বিপরীতে টিএমসিরই বিক্ষুব্ধ তরুণপন্থী আইনজীবীদের প্যানেল। একের পর এক বিতর্ক যেন কিছুতেই পিছু যাচ্ছে না এই টিএমসির অফিসিয়াল প্যানেলকে ঘিরে। প্রথমে টিএমসির অফিসিয়াল প্যানেলের ট্রেজারার প্রার্থী বলরাম মণ্ডলের ভাইরাল অডিওকে ঘিরে, আর এবার নতুন জল্পনা ও বিতর্ক দানা বেঁধেছে লিফলেট বিলিকে কেন্দ্র করে। অভিযোগ, তৃণমূলের অফিসিয়াল প্যানেলের প্রার্থীদের প্রচারের জন্য প্যানেলের তরফ থেকে যে লিফলেট বিলি করা হচ্ছে তাতে যে ঐতিহ্যবাহী হাইকোর্ট ক্লাবের নির্বাচনে বিভিন্ন পদের জন্য প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন, সেই ঐতিহ্যবাহী কলকাতা হাইকোর্ট ক্লাবের নামের বানান এই লিফলেটে ভুল লেখা হয়েছে এবং লক্ষণীয়ভাবে নির্বাচনের 3য় দিন এসে গেলেও দেদারভাবে বিলি হচ্ছে হাইকোর্ট ক্লাবের সেই ভুল বানান সম্বলিত লিফলেট। এমনকি লক্ষণীয়ভাবে নির্বাচনের 3য় দিনে এসেও সেই নামের বানান সংশোধনের কোনো আগ্রহ বা কোনো গুরুত্বই দেখা যাচ্ছে না তৃণমূল অফিসিয়াল প্যানেলের থেকে বলে অভিযোগ। এবং একই সঙ্গে অভিযোগ দেখা দিয়েছে এই লিফলেট কোথা থেকে বিলি হচ্ছে, কিভাবে বিলি হচ্ছে তা নিয়েও। অভিযোগ, গভর্নমেন্ট ফিডার অফিস থেকে যে বিপ দেওয়া হচ্ছে তার কাগজের মধ্যেই ঢুকিয়ে দেওয়া হচ্ছে এই নির্বাচনী প্রচারের লিফলেট। তা নিয়ে রীতিমতো প্রশ্ন তুলছেন অন্যান্য প্যানেলের আইনজীবীরা। আর এই ঘটনাকে কেন্দ্র করে প্রবল উত্তেজনা ও বাদানুবাদ এবং চরম বিতর্ক দানা বেঁধেছে আইনজীবী মহলে। তাই বলাই যায় তুমুল উত্তেজনা ও উত্তপ্ত পরিবেশে চলছে এবারের কলকাতা হাইকোর্ট ক্লাবের নির্বাচন। আর তাই স্বভাবতই এবার সবার নজর এই নির্বাচনের আসন্ন ফলাফলের দিকে।